আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য মসজিদ নববীতে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে ইসলামে বিবাহ বন্ধন ও তালাক। বিষয়টি অবশ্যই অনেক প্রয়োজনীয়, কারণ তালাক বিষয়টি আমাদের কাছে অনেকটাই হালকা মনে হয়, অথচ তালাকের আগে অনেক কিছু করণীয় আছে যাতে করে তালাক পর্যন্ত আমাদেরকে পৌঁছতে না হয়। সেই বিষয়ে আমরা যেমন উদাসীন, আবার বিবাহ বন্ধনটাকেও আমরা খুব হালকা মনে করি, অথচ এটা হচ্ছে একটি শক্তিশালী চুক্তি নারী এবং পুরুষের জীবনে। সম্মানিত খতিব সাহেব তিনি অসংখ্য অগণিত তথ্য দিয়ে বিষয়টিকে সাজিয়েছেন, যা শুনলে পরে আমাদের সবার জীবনের জন্য অনেক কল্যাণ হবে বলে আমি আশা পোষণ করছি ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছেন যাতে করে মানুষ পৃথিবীতে তাদের স্থায়িত্ব অর্জন করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। সেজন্য যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন, হে মানবজাতি, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আত্মা থেকেই তার স্ত্রীকে সহধর্মিণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই তাদের দুইজন থেকেই অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বিবাহ বন্ধনের মাধ্যমেই, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই এভাবে বংশ বিস্তার লাভ হয়, পৃথিবীতে আমাদের স্থায়িত্ব আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈবাহিক জীবন সম্পর্কে নানাবিধ বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। অনেক আয়াতে কারিমা, গুরুত্বপূর্ণ বিধান সম্পন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন। এই বিবাহ বন্ধনের মাধ্যমেই স্বামী স্ত্রীর মধ্যে একটি শক্তিশালী সুদৃঢ় ভালোবাসা সৃষ্টি হয়। যে ভালোবাসা, মায়া, প্রীতি, এটা আল্লাহ তাআলাই মানুষের মাঝে দান করে থাকেন। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, কেন জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পেতে পারো, শান্তিতে বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলা প্রীতি এবং ভালোবাসা ও পরস্পরের প্রতি ভালোবাসা এবং বন্ধন ও রহমত সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য এটা হচ্ছে আল্লাহ তাআলার দান, স্বামী এবং স্ত্রীর মাঝে যে সুদৃঢ় এবং শক্তিশালী ভালোবাসা ও বন্ধন, এবং তাদের মাঝে যে একে অপরের প্রতি দয়া ও মায়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে স্বামীকে লক্ষ্য করে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে খুব উত্তমভাবে জীবনযাপন করো, কোন অবস্থাতেই তাদের হককে নষ্ট করবে না, এবং একে অপরের উপর সম অধিকার রয়েছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে কারিমে বলছেন যে তাদের উপর যেমন তোমাদের অধিকার আছে, ঠিক তাদেরও তোমাদের উপর অনুরূপ অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। তবে স্ত্রীকে পরিচালনার সম্পূর্ণরূপে দায়িত্বটি আল্লাহ তাআলা স্বামীর উপরই ন্যস্ত করেছেন। এ মর্মে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে কারিমে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর কর্তৃত্বাধীন করে দেওয়া হয়েছে পুরুষকে, অর্থাৎ পুরুষকে নারীদেরকে পরিচালনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ দান। তবে উভয়জনের বিশেষ অধিকার সমান সমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে স্বামীদের প্রতি লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছেন, সতর্কবাণী করেছেন যে তাদের উপর কোনো জুলুম অত্যাচার করবে না। ওয়ালা তুমসিকুহুন্না দিরারা লিতা'তাদু, তাদেরকে তোমরা আটকে রাখবে না ক্ষতি করার জন্য এবং তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদের উপর সীমা লঙ্ঘন করার জন্য। এবং যারা এমনটি করবে, যে বা যারা ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, সে ব্যক্তি সে নিজের উপরই জুলুম করলো, অত্যাচার করলো। নাউজুবিল্লাহ। অর্থাৎ নারীদেরকে আটকে রেখে তাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপর জুলম এবং অত্যাচার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন।
আমাদেরকে আল্লাহ তাআলা যেন মানার তৌফিক দান করেন, আমিন। সূরাতুত তালাকের 6 নম্বর আয়াতে কারিমাতেও এমনটি আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে কোনোভাবেই কষ্ট দিবে না। অবশ্যই একথা চিরন্তন সত্য যে নারী এবং পুরুষের মাঝে কিছু অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হতেই পারে অথবা কিছু দুষ্ত্রুটি থাকতেই পারে, কিন্তু তবুও তাদের প্রতি ঘৃণা করা যাবে না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরুক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোনো একজন মুমিন পুরুষ সে তার কোনো নারীর উপর ঘৃণা করবে না, তাকে ঘৃণা করবে না যদি কোনো একটি দিক তার অপছন্দ হয় কিন্তু আরেকটি দিক রয়েছে যে তার পছন্দ হবে। এজন্য ভালো মন্দ নিয়েই হচ্ছে মানুষ, তাই তাদের প্রতি ঘৃণা করতেও আমাদেরকে নিষেধ করা হয়েছে। এরপর সম্মানিত খতিব সাহেব মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন যে হে স্বামীগণ, তোমাদের উপর একটি বিরাট দায়িত্ব হচ্ছে নারীদেরকে সুন্দরভাবে তাদেরকে পরিচালনা করা, এবং এই বিবাহ বন্ধনের মাধ্যমেই মানুষ, একজন পুরুষ তার লজ্জাস্থানকে সংরক্ষণ করে হেফাজত করে বংশ পেয়ে থাকে, বংশমর্যাদা পেয়ে থাকে। এরপরে এর মাধ্যমে তার জীবনের সুখ শান্তি আসে, নানা ধরনের কল্যাণ কিন্তু এর মধ্যে নিহিত আছে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুন নিসার 21 নম্বর আয়াতে যে ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, তোমাদের থেকে তারা একটি শক্তিশালী চুক্তি গ্রহণ করেছে। এজন্য যেহেতু আমরা একটা চুক্তি গ্রহণ করেছি, আমরা কবুলের মাধ্যমে নারীদেরকে গ্রহণ করেছি, এই জন্য বিষয়টি কোনো সাধারণ বিষয় নয়, এটা হচ্ছে একটি শক্তিশালী চুক্তি, এটাকে ইচ্ছে করেই ভেঙে ফেলা যাবে না। সম্মানিত খতিব সাহেব এরপরে তালাক সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো একান্ত প্রয়োজনে বা পারস্পরিক সমস্যার সমাধান করার জন্য কোনো একটা পর্যায়ে তালাককে জায়েজ করেছেন, কিন্তু ওয়ালাকিন্নাল আসলা ফিহি আল খতর, মূলত এর মধ্যে রয়েছে কঠিন বিপদ, মুসিবত, অকল্যাণ, নাউযুবিল্লাহ। ইসলাম কোনো অবস্থাতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে পৃথক বা বিচ্ছিন্নতা ঘটুক, চাই না এটা। এই জন্য প্রাথমিক অবস্থায় যদি কোনো নারীকে অপছন্দ হয়, তারপরে স্বামীকে বলা হয়েছে প্রথমে তালাক না দিয়ে কিছু উপায় বা মাধ্যম গ্রহণ করা। তার মধ্যে যেমন প্রথমে তাকে নসিহা করা, সে যদি অবাধ্য হয়, স্বামীর কথা মানতে না চায়, শুনতে না চায়, আল্লাহ তাআলা বলছেন তাহলে ফাইদুহুন্না, তাদের অবাধ্যতার ভয় করলে পরে তাদেরকে নসিহা করো, সুন্দরভাবে উত্তমভাবে নসিহত করতে হবে। নসিহত যদি না শুনে, না বুঝে, তাহলে ওহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানাকে আলাদা করে দাও, আলাদা আলাদা একই ঘরে স্বামী স্ত্রী দুজন আলাদা বিছানায় থাকবে, যাতে করে স্ত্রী এতে শূন্যতা মনে করে, কষ্ট অনুভব করে সে স্বামীর আনুগত্য করে। যদি এতেও কোনো কাজ না হয় বিছানা আলাদা করার মাধ্যমে, তাহলে অদ্রিবুহুন্না, তাদেরকে তোমরা প্রহার করতে পারো। কিন্তু সেই প্রহার হাদিসের মধ্যে এসেছে যে গায়রা মুবাররাহ, কোনো রকম আঘাত করা, দাগ করা যাবে না, অর্থাৎ কঠোরভাবে, নির্দয়ের মতো করে, নিষ্ঠুরভাবে, পাষণ্ডের মতো কোনো প্রহার করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যে এরপরে যদি তারা তোমাদের আনুগত্য করে, তাহলে কোনো অবস্থাতেই ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের ব্যাপারে অন্য কোনো পথ তোমরা অবলম্বন করবে না, অর্থাৎ তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে কারিমায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালাক দেওয়ার আগে একজন স্বামী এবং স্ত্রীর মাঝে যেন চুক্তিবদ্ধ হতে পারে, অথবা তাদের মাঝে যেন সমাধান করার জন্য, নিজেরা যদি সমাধান নাও করতে পারে, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে উকিল নির্ধারণ করে সেখানে সমাধান করার পথ আল্লাহ তাআলা বেছে নিতে বলেছেন। যেমনটি সূরাতুন নিসার 35 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমরা যদি ভয় করো যে তাদের মাঝে, অর্থাৎ শিকাক, পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং ভাঙ্গন ও বিচ্ছিন্নতার ভয় যদি করো, তাহলে সেখানে তোমরা স্বামীর পক্ষ থেকে একজন প্রতিনিধি এবং স্ত্রীর পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করার মাধ্যমে যেন পরস্পরের মধ্যে সুল বা সংশোধন করার ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এমনকি কোনো নারী যদি দেখে যে স্বামী তাকে অবহেলা করছে, স্বামী তার কোনোভাবেই কোনো কিছু শুনছে না, কোনোভাবেই এখন তাকে মূল্যায়ন করছে না, সেক্ষেত্রেও কিন্তু স্ত্রীর জন্য আল্লাহ তাআলা পথ বাতলিয়ে দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুন নিসার 129 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজা, যদি কোনো নারী তার স্বামীর ব্যাপারে ভয় করে, নুশুজান অর্থাৎ অসৎ আচরণের, কঠোর ব্যবহারের, এরকম যদি
কঠোর আচরণের ভয় করে, তাহলে অথবা ইয়ারাদন, দেখা যায় স্বামী তার স্ত্রীকে মোটে মূল্যায়ন করছে না, অবহেলা করছে, এরকমটি হলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা জুনাহা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, তাদের মাঝে একটা আপোষ মীমাংসা করা যেতে পারে, এতে কোনো গুনাহ নেই। মানে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ এবং ভালো বিষয়। ওয়াসুলহু খায়র, আর সুলহ না সংশোধন করা, মীমাংসা হয়ে যাওয়া পরস্পরের মাঝে আলাপ চারিতার মাধ্যমে পরামর্শ ভিত্তিতে, এটা হচ্ছে কল্যাণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পছন্দ করেন না যে একজন আরেকজনকে না জানিয়ে পরস্পর মাঝে একজন আরেকজনের সাথে রাগ করে থাকবে, কথা বলবে না, এবং তাদের জীবনটা যেন একটা অসহ্যকর হয়, এমনটি যেন না হয়, বরং এলোমেলো হলেই তখন পরস্পরের মাঝে আলাপ চারিতার মাধ্যমে মীমাংসা হওয়া যেতে পারে। প্রয়োজনে যদি সেখানে মীমাংসা না হয়, তাহলে সেক্ষেত্রে যদি বিচ্ছিন্নতা করতেও হয়, সেই পথও আল্লাহ তাআলা খোলা রেখেছেন, তবে সেটা প্রথমে নয়, অনেক পরে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, যদি কোনো অবস্থাতেই তাদের মাঝে মিল মহব্বত নাই হয়, তাহলে একটা পর্যায়ে তালাক আল্লাহ তাআলা জায়েজ করেছেন। তবে এই তালাকের ক্ষেত্রেও মানে হুট করে স্ত্রীকে তালাক দেওয়া হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, পরে আর তাদের সমাধান সম্ভব নয়, এমনটি কিন্তু শরীয়ত চাইনি। বরং প্রথমেই একজন স্বামী তার স্ত্রীকে এক তালাক দিতে পারে, যাতে করে 3 মাসের মধ্যেই আবার তাকে পুনরায় ফেরত নিতে পারে, এই সুযোগ যেন থেকে যায়। তো এরপরে যদি না মানে দ্বিতীয়বার আবার কখনো এরকম আরেকটি তালাক দেওয়া যেতে পারে, যাতে করে আবার পুনরায় 3 মাসের মধ্যে স্ত্রীকে পুনরায় ফেরত নেওয়া যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক দুইবারে দিতে হবে, একবারই নয়, 2 বার। একবার এক তালাক, পরবর্তীতে আবার আরেক তালাক, এরকম। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, যদি রেখে দেওয়া হয় তাহলে যেন ভালোভাবেই রাখা হয় স্ত্রীকে, আর যদি বিচ্ছিন্নতা ঘটানো হয় তাহলে সেটা যেন খুব ভালোভাবেই ন্যায়সঙ্গতভাবে ঘটানো হয়, এটি আল্লাহ তাআলা এখানে চাচ্ছেন। আর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে, সেটা স্বামীর বাড়িতেই, এটাই চান, কারণ যাতে করে তাদের মাঝে খুব দ্রুতই স্বামী তার স্ত্রীর অভাব অনুভব করে যেন আবার পুনরায় তারা মীমাংসা হতে পারে দ্রুত, সেজন্য আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে তালাক দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুত পথ অবলম্বন করবে না, কারণ এর মধ্যে নানাবিধ অকল্যাণ রয়েছে। যেমন এতে তো সন্তানদের জীবন বিনষ্ট হয়, সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করা যায় না, ভালোবাসার বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, জীবনটা ব্যর্থতার মধ্যে লিপ্ত হয়, নাউযুবিল্লাহ। এরপরে শয়তান এতে করে বিজয়ী হয়, দুটো পরিবারের মধ্যেও দেখা যায় একটি বিশাল ফিতনা সৃষ্টি হয়, এবং বিশেষ করে শয়তান এতে খুব খুশি হয়, বিজয়ী হয়, নাউযুবিল্লাহ। কারণ শয়তানের চাওয়া হচ্ছে পৃথিবীতে অন্যতম একটি চাওয়া যে যেন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সে ঘটাতে পারে, নাউযুবিল্লাহ। এই মর্মে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যে শয়তান ইন্না ইবলিস ইয়াদউ আরশাহু আলাল মা, ইবলিস তার আরশকে, সিংহাসনকে পানির উপরে স্থাপন করে, এরপরে সে তার অন্যান্য ইবলিসদেরকে এরকম বিভিন্ন দলে দলে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। এরপর তারা যখন শয়তানি করার পর আসে, তখন জিজ্ঞাসা করে যে তুমি কি করেছো, তুমি কি করেছ। তো তার মধ্যে যাই বলুক না কেন, ইবলিস বলে মা সানাআতা শাইআন, তুমি কিছুই করো নাই, তুমি কিছুই করো নাই। তখন একটা এসে বলল যে আমি তো একটা কাজ করেছি, কি, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি এরকম স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা ঘটিয়ে দিয়েছি, এমনভাবে অস্বস্তা দিয়েছি তাদের মাঝে, এমনভাবে বিবাদ ঝগড়া যুদ্ধ লাগিয়ে দিয়েছি যে একজন আরেকজন থেকে যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ওয়াসওয়াসা এবং ধোঁকা দিতেই ছিলাম, নাউযুবিল্লাহ। এরপরে তাকে ওই ইবলিস সিংহাসন থেকে গিয়ে তাকে কাছে নিয়ে আসে এবং তাকে ফায়ুদনিহি, অর্থাৎ তাকে খুব নিকটবর্তী করে, ফায়ালতাজিমুহু, এবং তাকে জড়িয়ে ধরে এরপরে বলে নি'মা আনতা, তুমি কতই না ভালো, কতই না উত্তম কাজ করেছো, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে ইবলিস শয়তান সে চায় আমাদের স্বামী এবং স্ত্রীর মাঝে যেন বিচ্ছিন্নতা ঘটে, সন্তানগুলো যেন ধ্বংস হয়, পরিবার যেন ধ্বংস হয়, অশান্তির ভেড়াজালে আমরা যেন আমাদের জীবনে আটকে পড়ে যাই, নিমজ্জিত হয়, এটাই কিন্তু ইবলিস চায়। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন যে অতএব তোমরা নারীদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো, ইস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা, নবীজি বলেছেন তোমরা নারীদের কল্যাণ কামনা করো। যদি একটি গুণ তাদের মধ্যে দেখো ভালো লাগে না, কিন্তু আরেকটি গুণ দেখে কিন্তু তোমরা সন্তুষ্ট হবে। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে বেশ কিছু নসিহত করেছেন। তার মধ্যে একটি হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে তোমরা নারীদের ক্ষেত্রে কল্যাণ কামনা করো, নারীদের ক্ষেত্রে তোমরা কল্যাণ কামনা করো, 3 বার বলেছেন।
তোমাদের মাতাদের ক্ষেত্রে, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু এবং তোমাদের খালাদের ক্ষেত্রে তোমরা কল্যাণ কামনা করো। মানে তাদের ক্ষেত্রে যেন আমরা সবুর করি, ধৈর্য ধারণ করি, তাদের থেকে যখন কোনো অসৎ আচরণ চলে আসে আমরা যেন সবুর করি। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব সহকারে বলেছেন। এবং নারীদের অধিকারের ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্ব দিয়েছেন যে আমরা যেন তাদের প্রতি কোনোভাবে জুলম এবং অত্যাচার না করি, সেই ব্যাপারে আবার এখানেও নসিহত করা হয়েছে। তিনি আরও বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উহাররিজু আলাইকুম হাক্কাদ দাঈফাইনি আল ইয়াতীমি ওয়াল মারআ, আমি তোমাদেরকে দুটো দুর্বলদের ব্যাপারে আমি খুব জোর দিচ্ছি, এতিম এবং নারীদের ক্ষেত্রে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যেন আমরা খুব সহনশীল হই, তাদেরকে যেন আমরা ক্ষমা করি, তাদের প্রতি ইহসান করি। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর নারীদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা কোনোভাবেই তোমাদের স্বামীদের সাথে দুর্ব্যবহার করবে না এবং ঘরের কোনো গোপন বিষয় বাহিরে তোমরা প্রকাশ করবে না। কোন অবস্থাতে এই যে বিভিন্ন রকম তোমরা ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখে, খারাপ অনুষ্ঠান, তুচ্ছ অনুষ্ঠান দেখে প্রভাবিত হবে না। তোমাদের ঘরের ক্ষেত্রে তোমরা কখনো অবিচার করবে না। তোমাদের ঘর, সংসার এবং স্বামীদের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআ খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরা, রমজানের সিয়াম পালন করবে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, এবং তার স্বামীর সেবা করবে, আনুগত্য করবে, কিল লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে সালাত, সিয়াম এবং স্বামীর আনুগত্যর মধ্যে আল্লাহ তাআলা এত মর্যাদা রেখে দিয়েছেন একটা নারীর জন্য যে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এরপরে সম্মানিত খতিব সাহেব সতর্কবাণী দিয়েছেন ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে, তাদের মাঝে কিভাবে বিচ্ছিন্ন হয়, এজন্য একজন নারীকে উস্কিয়ে দেয় স্বামীর বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান খাব্বা বিমরাতান আলা যাওজিহা, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে। নাউজুবিল্লাহ। অনেক নারী আছে, অনেক পুরুষ আছে যে নারীদেরকে উদ্বুদ্ধ করে স্বামীর সংসার ভেঙে দেওয়ার জন্য, বা এমনকি স্বামীকে উদ্বুদ্ধ করে। তো এগুলো কিন্তু হারাম, এগুলো নিষিদ্ধ। এমনকি অনেক নারীরা আছে অনর্থক স্বামীর কাছে তারা তালাক চায়, এটাও কিন্তু হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাক মিন গায়রি বাস হারামাল্লাহু আলাইহা আন তুরিহা রাইহাতাল জান্নাহ। নাউজুবিল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে যে কোনো নারী তার স্বামীর কাছ থেকে অনর্থক নিরর্থক তালাক চায়, কোনো কারণ নাই, আল্লাহ তাআলা ওই নারীর উপর জান্নাতের সুগ্রাণকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। এই জন্য বিষয়টি খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। অতএব তালাক বিষয়টি এত সহজ নয়। পরিশেষে সম্মানিত খতিব সাহেব আমাদের সবাইকে, নারী এবং পুরুষকে বলেছেন যে সবর সবর সবর, ধৈর্য ধৈর্য ধৈর্য, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে একটি অনেক বড় একটি ইবাদত। আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এই ইবাদতের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা এই ইবাদতকে খুব পছন্দ করেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা অগণিত মর্যাদা দান করবেন, সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য সবর করতে হবে। অতএব স্বামী এবং স্ত্রীর সংসার টিকে রাখতে গেলে অনেক অনেক সবরের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখানে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটিও শেষ করেছেন, আমরাও শেষ করলাম। আজকের এই ইসলামে বিবাহ বন্ধন এবং তালাক সম্পর্কে যে বিভিন্ন তথ্য আমরা জানলাম, বিভিন্ন রকম বিধিবিধান জানলাম, যে আল্লাহ তাআলা বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করেছেন, কিভাবে গুরুত্ব সহকারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে এই বিষয়ে তিনি বলে দিয়েছেন। আমরা যেন এই বিষয়গুলোকে আমাদের জীবনের সাথে ফিট করতে পারি, আমরা যেন ধৈর্য ধারণ করে স্বামী স্ত্রীর এই বন্ধনকে, আমাদের পরিবারকে আমরা যেন টিকিয়ে রাখতে পারি, সেজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথ অবলম্বন করতে হবে। তাহলেই প্রতিটি সংসার সুখময় হবে, আনন্দময় হবে এবং পৃথিবীতে সবচেয়ে আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।